পড়েছে, বড় মাছ, বড় একটা পার্শে মাছ পড়েছে, বড় পার্শে, বড় সাইজের একটা পার্শে মাছ আর দুটো বড় বড় সাইজের চাওড়া চিংড়ি আর একটা তালে মাছের বাচ্চা। এই তো ভালো চিংড়ি মাছ পড়েছে তো, বড় বড় চাওড়া চিংড়ি, বাহ। একটু পার্শে মাছও পাচ্ছি। এই একটা রাশায় তো দুটো হয়ে গেল। তো বন্ধুরা, সকালবেলা এখন এই নদীতে আসলাম, আজকে বাবা আর আমি এসেছি। তো এখন তো জোয়ার লাগছে, দেখতে দেখতে অনেকটাই জোয়ার উঠে গেছে। তো দেখি আজকে এই জোয়ারে কতটা কি জাল বেয়ে মাছ ধরতে পারি। আজকে মনে হচ্ছে আমি আর জাল বেতে হবে। বাড়ির বাবা গিয়েছে অনেক ভোরবেলা কাজে, আর কাজ না করলে তো হবে না। তো সে কারণে এখন আমরা দুজন এসেছি। তো যাই হোক, অনেকটাই জোয়ার, আর বেশি দেরি করলে আরও জোয়ার উঠে যাবে, আর মাছ কিন্তু ধরতে পারবো না। তো আজকে পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকবে, পাশে থাকবে, আশা করি সকলের ভালো লাগবে। তো চলো দেখি, প্রথমে একটা খামন মারি বড় নদীর চরে, ঘুরে এইদিকে যাবে। তো চিংড়ি মাছ লাভ দেখছি। কি মাছ পড়ে ও? এই একটা কি মাছ? ওটা তুলবেলের বাচ্চা। ও, দেখি কি মাছ পড়েছে। চিংড়ি মাছ তো এখন আর ফুটতেন না একদম। চিংড়ি মাছ লাভ দিল, এই যে চিংড়ি মাছ পড়েছে একটা, আর এই যে হচ্ছে একটা ফ্যাসা মাছ, ফ্যাসা মাছ। আমাদের মাছের বাচ্চাও নেই। যাই হোক, নিয়ে নেই। এক জায়গায় দুবার কেমন মারলাম, একটা ঝাঁকি টাপ দিচ্ছি। এটা কাঁকড়ার বাসাও পড়ে না, না, কি অবস্থা। আগে বাবা কাঁকড়ার বাসা পড়তো, পুরো জালে ঘালে ভর্তি হয়ে যেত, আর একদম একটাও কাঁকড়ার বাসা পড়তে না। আর কত দূর যাবো? না, ওইখানে ওই বেঞ্চি জাল দিয়েছে বলে মাছ পড়তে না। চলো ওই ধারের দিকে এগিয়ে যাই, ওই সাইডে, ওই এর দিকে। ওই দিকটা জাল বেতে বেতে পুরো এগিয়ে যে ছোটো খালের মধ্যে আসলাম, এখন এই খালের মধ্যে এইদিকে একটা জালের খাবার মারবো, তা না হলে টানা দেবো। এমনিতে মাছ পড়ছে না, ওই দিক থেকে বেলাম, 3-4টে খাবার মনে রয়েছে, কিন্তু এক ফোঁটাও মাছ পাইনি। একটা চিংড়ি মাছ মানে বাইরের তা লাভ হয়েছে। বাবা, কপাল ভালো তো। হ্যাঁ বাবা, কি পাক, পাকে আর জ্বর টানে তোলা যাচ্ছে না। কি বিপদে বললাম, জাল আর টানে তোলা যাচ্ছে না, এত পরিমাণে পাকের জাল হয়। দিয়ে কি পাক, এমনিতেই আমি ঢুকে গেছি তো পুরো পাকের খোলে। কি মাছ পুড়েন নাকি? হ্যাঁ, নড়ছে তো পাঁকের মধ্যে। কি একটা মাছ পুড়েছে, এই একটা মাছ পুড়েছে, পাকে একটা মাছ পুড়েছে, কি একটা বড় মাছ পড়েছে, বড় মাছ, বড় একটা পার্শে মাছ পড়েছে, বড় পার্শে। চিংড়ি মাছটা এই যে একটা চিংড়ি মাছ দেখো, কই সে বড় মাছটা কই? বড় মাছ দেখতিস, আর একটা পার্শে চাওড়া চিংড়িও পড়েছে, টানা দিলে তাহলে এই জায়গাটা মাছ পড়বে। আর একটা ইয়ে মাছ পড়েছে, ওটা সেই তোমার সাদা সেই ইয়ে মাছ বলে, ওটা কি? মাছটা এই তো সেই মাছ, এই দেখো
এই মাছ বাবা লাভ দিচ্ছে দেখো, চলে যাবে না তো আবার। এই দেখ বড় একটা চাওড়া চিংড়ি, এই যে পার্শে মাছ, বড় পার্শে। এটা তারে তারে বাচ্চা। মাছ ফুটতেন না পুড়ে এইখানে একটা খাওয়ান মারিছি তো দেখো, বড় সাইজের একটা পার্শে মাছ আর দুটো বড় বড় সাইজের চাওড়া চিংড়ি আর একটা তারে মাছের বাচ্চা। যাই হোক ভালো মাছ পড়েছে। এবার এই জায়গাটা টানা দিয়ে দেখবো, একটা টানা দেবো না কেমন মারবো? আর একটা কেমন মারি দেখবো না, টানা দিয়ে একটা টানা দেই, চাওড়া দেখি চিংড়ি মাছ পড়তে পারে। হ্যাঁ তাহলে ওই মাথাটা টানা দিয়ে আসি। চলো। আবার জাল যা পাকে আটকে গেছে মাছ। আর তোমার তো দম লেগে গেছে একদম বিশাল, এখানে পাক এমনিতে ঢুকে গেছি, তারপরে কোমর সময়। এই যে এখন আমরা এই টানা দিচ্ছি, মাছ পড়বে তো টানায়। আমাদের তো আসার আগে এমনিতেই লোকে জাল বয়ে চলে গেছে, লাস্টে আসলাম এমনিতেই মাছ পড়ছে না। পরে এইখানে এই খাঁড়ির মধ্যেই জাল খাওয়ান মারে একটা যাই বড় পার্শে মাছ আর দুটো চাওড়া চিংড়ি। ওই মাছ দেখে এখন আমরা দুজনেই টানা দেওয়া শুরু করেছি। দেখি কি হয়। হ্যাঁ আর পাঁকে তার জাল পুরো হয়ে যাচ্ছে, মানে জাল টানে তোলা যাচ্ছে না, এত পরিমাণে পাঁক। ওইখানে চিংড়ি মাছটা উঠে আছে, যাও দেখো। মানে জাল টানা দেখতে দেখতে আমার জালেরটা পুরো চিংড়ি মাছ লাভ দিতে ওই পাড়ে উঠে সেই চিংড়ি মাছটা এখন নিয়ে আসছি। ধরে নিস, একটু পার্শে মাছও পাচ্ছি। এই একটা রাশায় গিয়ে তো দুটো হয়ে গেল। হ্যাঁ এই যে চিংড়ি মাছটা পাইছি, পার্শে মাছও পাইছি। পার্শে মাছটা এই আর চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ। বড় চিংড়ি মাছ উঠেছে বলেই গেলাম, ছোট চিংড়ি মাছ হলে যেতাম না। এতক্ষণ জাল রাখা মাছ থাকবে তাই। সেই তো টানা দেয়, সে কতক্ষণ রাখলাম। এক চিংড়ি মাছ ধরতে গিয়ে সব বাইরে। উড়েছে, দেখা যাক। উপরে তো কেউ উঠেনি। খাওয়ান মারে কিন্তু চিংড়ি মাছ ফুটতে ভালো, ভালো বলতে ওই একটা খাওয়ান মারে ভালো পড়েছে। এইখানে এই যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে, আর এখানে এই ছোটো ছোটো চিংড়ি মাছ পড়েছে কটা, মানে বড় পড়েনি, ছোট ছোট সাইজের অনেকগুলো পড়েছে। ছোটো খাটো পড়েছে। আমরা তো জাল টানে অনেকক্ষণ রাখেছি। এই টানায় এখানে অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে, তো কাদার জন্যই তো দেখা যাচ্ছে না, সব ছোট ছোট সাইজের। এই একটা পাকে আটকে গেছে। হ্যাঁ আগে জাল তো বয়ে গেছে, এতক্ষণ আমি জালের খাওয়ান মারছিলাম। এবার কিন্তু বাবা মারছে, এমনিতে প্রচণ্ড পাঁক, আর এই পাঁকে কিন্তু শাড়ি পরে জাল খাওয়ান মারা সম্ভব না। পার্শে মাছ এমনিতেই মাথা দেখলেই ফালায়, সে কারণে বাবা নিচেই শব্দ না করতে করতে ওপর দিয়ে উঠে জালের খাওয়ান মারবে, দেখি মাছ পড়ে কিনা। সেই জন্যে কিন্তু আগে চলে গেছে, আর আমি আস্তে আস্তে পেছন থেকে যাচ্ছি। কাদা ঠিলে, পাঁক ঠিলে, তাও যেতে পারছি না। আর মাছ, পার্শে মাছ, ছাঁকি মাছ দূর থেকে না খাওয়ান মারলে কিন্তু পড়ে না। ওই তো মনে হয় একটা মাছ ব্যাট দিয়েছে, এখন জাল তুলে দেখবে মাছ পড়েছে কিনা। পড়েছে। ও হ্যাঁ জাল পাতা তো, বড় ফাঁসের জাল। কি পাঁক, হাওয়া ঢিলে ওঠা যাচ্ছে না। মাছটা কই? পড়েছে, ওই তো পুড়েছে তো, দেখতে থাকি মাছ। হ্যাঁ হ্যাঁ পুড়েছে,
যাক পুড়েছ তো, মানে ছুটে গিয়ে দৌড়ে গিয়ে তাও মাছটা তাও পুড়েছে, বিফলে যায়নি। ওই তো মোটামুটি ভালোই মাছ পুড়েছে, মানে জাল টানার থেকে চাওড়া চিংড়ি মাছটা পুড়েছে। ঝাঁকি মাছটা কই? ঝাঁকি মাছটা এই যে এইদিকে, এই তো, এই দেখো লাভ দিচ্ছে, বেরিয়ে যায় না কেন? বেরিয়ে পালাবে না তো। ওই সাইডে একটা চিংড়ি মাছ দেখলাম, ওই একটা চাওড়া চিংড়ি ভিতরে। আর এই কানায় একটা দেখেছি, এই একটা মাছ, চিংড়ি মাছ। আর একটা এইদিকে ছিল তো, আছে দেখেছি আমি, ওই তো ওই তো দেখা যাচ্ছে, এই তো তাহলে একটা ছোট। মানে টানা দেওয়ার থেকে ভালো পড়েছে দাদা। এখন এই জোয়ারের জল উঠছে না উপরের দিকে, ওই মুখটায় মাছ লাগবে ভালো। বাবা আগে ছুটে ছুটে গেছে ওই খাঁড়িটাই মারার জন্য, মুখি পারছে মাছ চিংড়ি মাছ যাতে পড়ে, এমনিতেই মাছ পড়ছে না। এই রোদি গরমে পাক থেকে খুবই কষ্ট হচ্ছে, তবু দেখছে মাছ পড়ে কিনা, আশায় আছে। পড়েছে শুধু পারশে মাছের বাসা পড়ে একটা, ওই তো পড়েছ তো। যেদিন না হয় ও ফেসা মাছ তো এটা, যেদিন না হয় সেদিন কোনো দিকই হয় না। হ্যাঁ আগের দিনটাও কটা থোপা টোপা আনলাম, যায় কাঁকড়া ধরল ভালো, কাঁকড়া ধরে নিয়ে এলাম। আর আজকে দুজন আসলাম, তা না এই তো একটা চাওড়া চিংড়ি পড়েছে। ওই যে পড়েনি বুনকালে যে দেখা যায়নি কাদায়, দেখা যায়নি কাদায়। আর এই ধারে একটা কেমন মারি দেখি। আর ওরা ওই যে ওই পাড়ের থেকে নৌকা নিয়ে মাছ মেরে কিন্তু এই পাড়ে চলে এসেছে। এদের তাও ভালো তো, নৌকা আছে। আর জালটা জড়িয়ে গেল, জালটা জড়িয়ে গেল বলে মাছ পড়বে না। তো ভালো তো মাছ পড়েছে তো, একটু একটা চাওড়া চিংড়ি পড়েছে, তারপরে তোমার ছোট ছোট চিংড়ি মাছও তো অনেক পুড়ে না। এই না কই হতটা হয়ে, এই যে বাহ হয়তো জাল ভালো কেমন না পড়েও ভালো মাছ পড়েছে। আর তো চাওড়া চিংড়ি একটা আর তো বেরিয়ে মাছ বেরিয়ে গেল জাল তুলতে তুলতে। যাই হোক এই পারে মানে ঘা পড়িনি মনে হয়, দেখা যাক এখন কত দূর কি হয় মাছ পড়ে। মাছ মারার জন্য ঘুরে আবার চলে আসলাম। এক জায়গায় হয়ে গেল না, এরকম একটা দুটো করে বড় বড় চিংড়ি মাছ পড়তে থাকলে তাও হয়, আর একদম মাছ না পড়লে তখন কিরম লাগে। এমনি এই রোদি গরমে কাদা ঠেলে ওপরে খালারে বেরিয়ে গেল না, পারলাম না মাছটা আটকাতে, মানে জালের থেকে লাফ দিয়ে বাইরে এসে। না না আছে, হ্যাঁ থোপা পাওয়ার জন্য ওটাও রেখে দিতে হবে। এই তো ভালো চিংড়ি মাছ পড়েছে তো, বড় বড় চাওড়া চিংড়ি, বাহ এইবারে মোটামুটি কেউ আসেনি তাহলে। আর ওই একটা বড় চিংড়ি মাছ বেরিয়ে গেল। সব বড় বড় চিংড়ি মাছ বেরিয়ে যাচ্ছে কি করে কি জানি। একটু ঘন করে মারলাম, এই মাছটা বেরিয়ে যাবে, মোটা আছে, মোটা আছে। হ্যাঁ জাল দাও, ব্যাগ দাও। ওই ঢুকে গেল মাছটা চটপট চটপট করতে। চাওড়া চিংড়ি দুটো, এই যে একটা লোম দেখতে পাচ্ছি আমি, এই একটা এখানে আছে।
এই ফোন আর ব্যাগ না থাকলে আমার হাতে ওই চিংড়ি মাছটা ঠিক ধরে দিতাম আগের বারের মতন, কিন্তু এই হাতে দুটো ফোন আর এই যে ব্যাগ, এই ফোন দুটো তো মেন, ব্যাগ যা হয় হোক। ব্যাগ কাদায় রেখে তাও ধরা যায়। কিন্তু ফোন দুটো রাখবো কী করে, সেই জন্যই চিংড়ি মাছটা ধরতে পারলাম না। একটা কুচো মাছ পাইলাম, তা সে মাছটা বেরিয়ে গেছে। কুচে মাছ? হ্যাঁ, মানে আবার লবণ দিয়ে রাখার জন্য। হ্যাঁ, কাঁকড়া চারা হবে তো, সেই জন্যই তো সে মাছটা বেরিয়ে গেছে। বড় ছিল? মোটামুটি ছিল। ও, ধরতে পারলে না তোমরা? না, ব্যাগে ছিল, ব্যাগের তো কখন বেরিয়ে গেছে। যা, এই দেখ বড় পারছে মানে বড় পারছে। বড় বড় চাওড়া চিংড়ি, আর এই যে বড় একটা দান্নে মাছের বাচ্চা, আর কটা আমাদি মাছ, আর একটা এই ঝাঁকি মাছটা মরে দেয়, ও মরে যাবে। পার্শে মাছটা তো বড় আছে। পার্শে মাছটা বড় আছে, আর কটা বড় বড় চিংড়ি মাছ। এই তো 1000 মাছ হয়ে গেছে। ঝাঁকি মাছটা দেখি এই তো লাখো দেখে এই না রাখেছি। সেই কোন সকালবেলা গেছি, এখন এই 9টা 10টা 11টার সময় আসলাম, মানে সারা জায়গায় বয়ে এই 1000 মতন মাছ হয়েছে। চুপ কর, 1000 মতন মাছ হয়েছে, মানে আজকে অনেকক্ষণ ধরে মাছ মারা হয়েছে, অন্য সময় বেশিক্ষণ লাগে না। আজকে সারা জায়গায় জাল বয়ে জাল টানা দিয়ে এই এতটা মাছ হয়েছে। নদী খালের মাছ কখন কিভাবে মাছ হবে ঠিকঠাক বলা যায় না। গতকালকে তোমার এই আমাকে খালে পান্না জাল পাইতে কতটা কই মাছ পেলাম, সেরকম আজকে যে পাবো না তা কে জানে। যাই হোক বন্ধুরা, পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে নদীতে জাল বাওয়া পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।